হ্যালো স্টুডেন্টস, শিক্ষার আলো চ্যানেলে আমি ছবি সাহা সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজ আমি দ্বাদশ শ্রেণীর রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে রস পদ্ধতি বা কল্পিত গড় নির্ণয় কিভাবে করে তা সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমাদের স্কোর আর পরিসংখ্যা দেওয়া থাকবে, এইভাবে থাকবে স্কোর আর পরিসংখ্যা দেওয়া। এখন তোমরা কিভাবে বের করবে কল্পিত গড় তা দেখিয়ে দিচ্ছি। আনসার লিখবে, লিখে তোমরা স্কোর লিখবে। প্রথমে স্কোর লিখবে, তারপরে গড়ে পরিসংখ্যা, তারপরে মধ্যবিন্দু, তারপরে বিচ্যুতি, তারপরে পরিসংখ্যা বিচ্যুতি, এমন করে লিখবে। আর তোমার এখানে স্কোর দেখবে কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা গড় আছে। তাইলে তোমরা এখানে 10টা গড় করবে, লম্বালম্বি করে 10টা গড় করবে। করে প্রথমে এই স্কোরগুলি পরপর নিচে নিচে বসিয়ে যাবে, আর ফ্রিকোয়েন্সি মানে পরিসংখ্যাগুলি পরপর লিখবে। এখন তোমরা কি করবে, এখন মধ্যবিন্দু কিভাবে বের করবে, মানে এক্স। তোমরা কি করবে, প্রথমে যে স্কোরে আছে 20 আর 24, এই দুইটা অ্যাড করবে। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, অ্যাড করে 2 দিয়ে ভাগ করবে। 2 দিয়ে ভাগ করলে হবে 22, এখানে 22 লিখলে। তারপরে তোমরা কি করবে, বারে বারে যোগ করে ভাগ করা লাগবে না, সহজ প্রসেস। তোমরা শ্রেণী ব্যবধান বের করে, আমি তোমাদের শ্রেণী ব্যবধানটা বুঝিয়ে দিচ্ছি। শ্রেণী ব্যবধান কি করে বের করে, সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোর বিয়োগ করতে হয়। আমার স্কোর বোর্ডে সর্বোচ্চ স্কোর হচ্ছে 24, তাহলে 24-এর সঙ্গে যদি আমি 0.5 যোগ করি তাহলে আমার সর্বোচ্চ স্কোর পেয়ে গেলাম 24.5। আর সর্বনিম্ন স্কোর এখানে 20 থেকে মাইনাস করণ লাগবো 0.5, তাহলে 0.5 মাইনাস করলে আমার হবে 19.5। তাহলে দুইটা আমি যদি আবার বিয়োগ করি তাহলে আমার এখানে হলো 5। এই 5টা তোমার হইছে শ্রেণী ব্যবধান, মানে I = 5। আর অঙ্কের জটিলতা যদি তোমাদের মাথায় না ঢুকে, পয়েন্ট করা লাগবে না। তোমরা কি করবে, লম্বালম্বি দেখবে, লম্বালম্বি 20 25 30 35 5 করে ব্যবধান হচ্ছে, তাইলে তোমরা 5 মনে রাখবে, 5। এখন কি করবে, মধ্যবিন্দুতে প্রথমে 5 22 বের হয়েছে, 22-এর সঙ্গে 5 5 যোগ করে লাস্ট পর্যন্ত যাবে। গেল, মধ্যবিন্দু বের হয়ে গেল। এখন কি করবে, এখানে দেখো আমি এখানে লিখে দিয়েছি পরিসংখ্যারে 2 দিয়ে ডিভাইড করবে, করলে পরিসংখ্যা হচ্ছে 60, 60-এর 2 দিয়ে করলে 30। এখন তোমরা কি করবে, ফ্রিকোয়েন্সিগুলি যোগ করে দেখবে কতর গড়ে 30 আছে। এখানে আমি 5 আর 9 অ্যাড করলাম, কত হলো 14, 14 আর 10 24, 24 আর 11 হলো 35। তাইলে এখানে 24-এর গড়েও হবে না, 24 আমার 30 লাগবে, তাহলে 30 আমার 11-র গড়ে এসে আমি পেয়েছি। তাইলে এই 37, এই 37 হলো আমার কল্পিত গড়। আমি এই কল্পিত গড়টারে AM দিয়ে রেখেছি। তারপরে এইটার পাশে যে বিচ্যুতি তোমরা 0 লিখবে, এদিকে 0। এখন তোমরা কি করবে, এটা যান্ত্রিক পদ্ধতি। এখানে দেখো স্কোরগুলি উপরে সব ছোটো হচ্ছে, ছোটো হলে -1 -2 -3 তিনটা, আর নিচের এগুলো দেখো 40 থেকে 44 45 থেকে 49 বড় হচ্ছে, +1 +2, প্লাস না দিলে হবে। আচ্ছা 1 2 লিখে 4 পর্যন্ত লিখলাম। আমি তোমাদের বিচ্যুতিটা বুঝিয়ে দিচ্ছি। বিচ্যুতিটা হলো x - AM / I। x মানে মধ্যবিন্দু, 22 আমার এখানে, আর AM আমি পেয়েছি 37। এটার সঙ্গে শ্রেণী ব্যবধান মানে 5I ডিভাইড করলে আমার হবে। এখানে আমার কত x হয়েছে, x মানে মধ্যবিন্দু, প্রথমে পেয়েছি 22, 22-এর সঙ্গে আমি কি করুম, আমার নিয়ম অনুযায়ী নিয়ম আছে -m, তাহলে -m হয়েছে আমার 37/5। তাইলে আমার এখানে 15 আর নিচে হচ্ছে 5, হ্যাঁ, কাটাকাটি করলে আমার -3। তাইলে এখানে আমার -3 হয়েছে আমার প্রথমটা। এরপর আবার সেই নিয়ম, অতএব সেটা করা লাগবে না। আমি অনেকে আছে এক্সট্রা জানতে চাই, সেই জন্য তাদের জন্য দিয়েছি। তোমাদের এগুলি না করলে হবে, তোমরা যান্ত্রিক পদ্ধতি 1 2 3 লিখে করবে। এখনই তোমরা কি করবে, পরিসংখ্যা বিচ্যুতি fx ড্যাশ f * x ড্যাশ, দেখো এখানে আমি লিখে দিয়েছি কিভাবে আমি করেছি। তাহলে আমার fx ড্যাশ কি হয়েছে, f হয়েছে 5 আর x ড্যাশ আমার কত -3, তাহলে 3 5 15। ওই দেখো আমি এখানে করে একটা দিয়েছি। আবার সেম 9-এর সঙ্গে -2, আমি যদি ইন্টু করি তাহলে কত 18,
আবার 10 এইভাবে আমি সবগুলি গুণ করেছি। এখন তোমরা কি করবে, এখন তোমরা যে আমরা কল্পিত গড় 0 ধরেছি তার উপরের সংখ্যাগুলি সবগুলি যোগ করবে, আবার 0 নিচের সংখ্যাগুলি আলাদাভাবে যোগ করবে। তারপরে যোগ করার পরে তোমরা কি করবে, হ্যাঁ আবার তোমরা কি করবে, এখানে হয়েছে -43 আর নিচে হয়েছে 49। আমি যদি বিয়োগ করি তাহলে আমি পেয়েছি 6। তাহলে আমি সামেশন fx সমান আমি পেয়ে গেলাম 6। এখন মিন সমান আমি কল্পিত গড়ের নিয়মটা লিখছি, am প্লাস সামেশন fx ড্যাশ বাই n ইন্টু i। আমার এখানে m মানে কল্পিত গড় 37 আর সামেশন fx ড্যাশ কত 6, n সমান হচ্ছে 60 আর i আমি তো দেখলাম কত আয়ের আই হচ্ছে শ্রেণী ব্যবধান হচ্ছে 5 করে 5। তাহলে 37 প্লাস 6/60 ইন্টু 5। তাহলে আমি ক্যালকুলেশন করে আমার কত হয়েছে 37.5 প্রায়। এটাই হচ্ছে তোমাদের কল্পিত গড়। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে।